ইসরায়েল ইরানে হামলা করবে বলে তিনবার সিদ্ধান্ত নিয়েও তারা সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধপঞ্জত্ব বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। তবে ইরানের হামলার পর এখন কোনো জবাব দেয়নি ইসরায়েল। অবশ্যই জবাব না দিলেও ইরানে সরাসরি হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছিল নেতানিয়াহুর প্রশাসন। তবে দুইবারই শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল। মার্কিন নিউজ ওয়েবসাইট প্রতিবেদন অনুযায়ী গত সোমবার রাতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা বিবেচনা করেছিল ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি। 5টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। গত শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার জবাবে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আসছে ইসরায়েল। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিব ইসরায়েলকে চাপ দিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা জড়াতে চায় না যুক্তরাষ্ট্র, বা ইসরায়েলের স্বার্থে কাজ করার ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। ইরানের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে ইসরায়েলের সতর্কতা নীতি অবলম্বন করতে বলেছেন মার্কিন কর্মকর্তা।